এই চাঁদাবাজি, এই দখলদারি দেখার জন্য, এই খুন, এই গুম, এই ধর্ষণ, এই চিত্র দেখার জন্য 24-এর আন্দোলন হয় নাই। এই জুলাই সনদ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত 11 দলে মাঠ ছেড়ে যাবে না। যে ফ্যাসিস্টের অত্যাচার, নির্যাতন, জুলুমে এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, আজকে যেন একটি মহল তাদের কাছে খুব আপনজন হয়ে উঠতে শুরু করেছে। কিন্তু এর যে পরিণতি, ভয়াবহ পরিণতি, আমরা যেন এখনই ভুলতে বসেছি। আমরা এই কথা বলে দিতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ যারা এই দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে পারে, নিজেদের জীবনের মায়া করতে জানে না, সেই মানুষদেরকে দমিয়ে রেখে এই বাংলাদেশের বাংলাদেশ আধিপত্য করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। 24-এর সে 5ই আগস্টের পরে এদেশের মানুষ আশা করেছিল বাংলাদেশ এমন একটি জায়গা হবে যেখানে স্বাধীনভাবে মানুষ তার মত প্রকাশ করতে পারবে, যেখানে স্বাধীনভাবে মানুষ বসবাস করতে পারবে, যেখানে স্বাধীনভাবে মানুষ জীবন ধারণ করতে পারবে। আজকে যেন প্রতিটি মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যে চাঁদাবাজি, যে দখলবাজি আমরা দেখেছি, তার প্রতিচ্ছবি যেন আমাদের সামনে ভেসে উঠছে। এই চাঁদাবাজি, এই দখলদারি দেখার জন্যে, এই খুন, এই গুম, এই ধর্ষণ, এই চিত্র দেখার জন্যে 24-এর আন্দোলন হয় নাই। প্রায় 2000 মানুষের জীবন দেয় নাই। প্রায় 40,000 মানুষ যারা হত এবং পঙ্গু হয়ে আছে, তাদের এই জীবন দেওয়া, তাদের এই পঙ্গুত্ব, এরকম একটি বাংলাদেশ পাওয়ার জন্য তাদের এই ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে নাই। এই জন্য আমরা বলতে চাই, 11 দলীয় জোটের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া হয়েছে, এই জুলাই সনদ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত 11 দলে মাঠ ছেড়ে যাবে না। আমরা সামনের দিনে যে কোনো আন্দোলন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য, জুলাই সংস্কারের, এই সংবিধান সংস্কারের জন্য যে গণভোট হয়েছে, এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এদেশের মানুষ ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। সামনের দিনে যে কোনো ডাক আসলে আমরা সকলেই সেই ডাকে সাড়া দেব, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।